সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগানের জেরে ভাঙচুর, গোলাগুলি। মানবতা বিরোধী অপরাধ, পরোয়ানা জারি হওয়া 15 সেনা কর্মকর্তা হেফাজতে। রংপুরে বরাদ্দের আগেই শাপলা প্রতীকে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর পোস্টারিং। আমরা গণতন্ত্র ফেরত চাই, নির্বাচিত পার্লামেন্ট চাই, মন্তব্য মির্জা ফখরুলের। অভ্যুত্থানের ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ, মন্তব্য সার্জিসের। জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, মন্তব্য জাপা মহাসচিবের। বদলগাছিতে ডাকাত দলের সদস্যকে পিটিয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগানের জেরে ভাঙচুর, গোলাগুলি। চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মোহাম্মদ শরীফ নামের ওই গুলিবিদ্ধ তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাত 8:30টায় এই ঘটনা ঘটেছে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন এবং গোলাগুলির সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। শরীফ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তার পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন। জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশনের কথা ছিল। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল। কনসার্ট সন্ধ্যায় শুরু হয়েছিল, পরে দুই পক্ষের ঝামেলার কারণে কনসার্ট পণ্ড হয়ে যায়। কনভেনশন সেন্টারে ভাঙচুর করা হয়। এখন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। গুলিতে আহত শরীফকে চমেক হাসপাতালে নিয়ে আসেন মোহাম্মদ নাইম নামের এক তরুণ। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কনসার্ট চলাকালে একটি পক্ষ সেখানে জয় বাংলা স্লোগান দেয়। স্লোগান দেওয়া ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী। এ নিয়ে ছাত্র দলের নেতাকর্মীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি করে। এতে ছাত্র দলের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। পরোয়ানা জারি হওয়া 15 সেনা কর্মকর্তা হেফাজতে। গুম খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনাবাহিনীর 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও মেজর জেনারেল কবির নামে আরও একজন কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শনিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি হওয়া ওয়ারেন্টের ভিত্তিতে অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। যারা অভিযুক্ত কর্মকর্তা আছেন তাদের ইচ্ছা করলে পুলিশও গ্রেপ্তার করতে পারে, আবার তারা চাইলে আমাদের হেফাজতে আসতে পারেন। তিনি বলেন, যাদের হেফাজতে নেওয়া হয়েছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 8 ও 9 অক্টোবর তাদের হেফাজতে নেওয়া হয়। এছাড়া সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গুম কমিশন ও প্রসিকিউশনকে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, অফিসিয়ালি আমরা ওয়ারেন্টের কোনো কাগজ পাইনি। তথ্যের ভিত্তিতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে, যাতে কেউ বলতে না পারে সেনাবাহিনী কারো পক্ষে কাজ করছে। আমরা চাচ্ছি যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, আমরা বিচারের পক্ষে। রংপুরে বরাদ্দের আগেই শাপলা প্রতীকে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর পোস্টারিং। নির্বাচন কমিশন দলীয় প্রতীক বরাদ্দ দেওয়ার আগেই রংপুরের পীরগঞ্জ রংপুর আসনে শাপলা প্রতীকে সমর্থন ও দোয়া চেয়ে দেয়ালে পোস্টার সাঁটিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশী তাকিয়া জাহান চৌধুরী। জানা গেছে, পছন্দের প্রতীক পেতে নির্বাচন কমিশনের সঙ্গে চলছে এনসিপির টানাপোড়েন। এর মধ্যে শাপলা প্রতীক সম্বলিত পোস্টার সাঁটিয়ে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। তাকিয়া জাহানের দাবি, নির্বাচন কমিশনের সঙ্গে প্রতীক নিয়ে বিতর্কের আগে শাপলা প্রতীক সম্বলিত পোস্টার ছাপানো হয়েছিল। এগুলো ভুলক্রমে সাঁটানো হয়েছে।
আমরা গণতন্ত্র ফেরত চাই, নির্বাচিত পার্লামেন্ট চাই, যা বললেন মির্জা ফখরুল। আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র কথা, আমরা গণতন্ত্রে ফেরত যেতে চাই, নির্বাচিত পার্লামেন্ট চাই, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। আজ শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ স্মৃতি সংসদের আয়োজনে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণ সভা হয়। অভ্যুত্থানের ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ, মন্তব্য সার্জিসের। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আপনাদের স্পষ্ট করে একটা কথা বলে দেই, এই অভ্যুত্থানে কয়জন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে মেয়ে জীবন দিয়েছে একবার হিসাব করে দেখেন। এই অভ্যুত্থানে জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষেরা, শ্রমিকেরা আর তাদের সন্তানেরা। মাঝখান দিয়ে ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ। শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা শহরের চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় চাঁদাবাজির, দখলদারত্ব, সিন্ডিকেট, দুর্নীতি সহ সব অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় থেকে বাংলা বান্ধার উদ্দেশ্যে লং মার্চের পথসভায় সার্জিস আলম এ কথাগুলো বলেন। এনসিপির এই নেতা বলেন, প্রতিটি জেলা উপজেলায় 5 থেকে 10 জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেট চালানকারী, মাদক ব্যবসায়ী, বাটপার মানুষ রক্ত চুষে খাচ্ছে। তিনি বলেন, প্রতিটি জেলা উপজেলায় ঠিক এ কারণেই নেমেছি, কারণ আপনাদেরকে নতুন করে আবার সচেতন হতে হবে। জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, দাবি জাপা মহাসচিবের। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির সমাবেশ পণ্ড হয়েছে। আজ শনিবার বিকেল 3:45টার দিকে এ ঘটনা ঘটে। পরে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, আমরা পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু এটা সত্যি যে আমাদের অনুমতি ছিল না, তবে আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শামীম হায়দার পাটোয়ারি বলেন, জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এ পরিবেশে ভোট না হওয়ার পরিকল্পনা সরকারের। একটি বিশেষ মহলের নির্দেশে জাতীয় পার্টির সঙ্গে এ কাজ করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, বর্তমান সরকার এনসিপির সরকার। এ সরকার সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা হারিয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা আছে। বদলগাছীতে ডাকাত দলের সদস্যকে পিটিয়ে হত্যা। নওগাঁর বদলগাছী উপজেলার জগৎনগর গ্রামের ডাকাত দলের এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে ডাকাত দলের হামলায় একই পরিবারের 4 সদস্য আহত হন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আসাদুল ইসলাম। তিনি বদলগাছী উপজেলার কোলার পালসা গ্রামের বাসিন্দা। পরিবার বলছে, তিনি নওগাঁ শহরে ইজি বাইক চালাতেন এবং সেখানে পরিবার সহ থাকতেন। পুলিশ জানায়, জগৎনগর গ্রামের ভাঙারি ব্যবসায়ী আলামিন গত বৃহস্পতিবার 2 ট্রাক ভাঙারি মালামাল বিক্রি করেন। মালামাল বিক্রির টাকা তিনি বাড়িতে রাখতেন বলে ডাকাতদের কাছে তথ্য ছিল। শুক্রবার গভীর রাতে 4-5 জন ডাকাত আলামিনের বাড়িতে ঢুকে তাকে মারধর করেন। শব্দ শুনে আলামিনের ভাই আসাদুল, মা আয়েশা খাতুন ও বাবা নজরুল ইসলাম এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। তাদের চিৎকারে এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পুলিশের স্থানীয় সূত্র জানায়, ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আসাদুল ইসলাম ধরা পড়েন। এ সময় গ্রামবাসী তাকে পেটাতে থাকেন। খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর আহত আসাদুলকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।